হ্যালো বন্ধুরা, লেটস কুক উইথ রিনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা খুবই মজাদার ডেজার্ট নিয়ে চলে এসেছি, ক্যারামেল পুডিং। চলুন এটা বানানো যাক। একটা কড়াইতে আমি মিডিয়াম আঁচে 3 চামচ চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল বানানোর জন্য। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। 5 মিনিটের মধ্যে মোটামুটি ক্যারামেলটা তৈরি আমার হয়ে যাবে। একটু যদি জল না দিই এটা পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না, একটু তেতো তেতো লাগবে, তাই আমি একটু জল দিয়ে নিয়েছি। 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার এই ক্যারামেলটা আমি একটা পাত্রে নিয়ে নেবো, যেই পাত্রে আমি পুডিং বানাবো। এইটা গরম অবস্থায় সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে, নাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে আর ঢালা যাবে না। দেখুন আমি আমার পাত্রে নিয়ে নিয়েছি ক্যারামেলটা। এবার একটু হেলিয়ে এদিক ওদিক সাইডে একটু ছড়িয়ে নেবো, বা পাত্রটির সাইডে। গরম অবস্থাতেই এটা করতে হবে, নাহলে শক্ত হয়ে পুরো আটকে যাবে ক্যারামেলটা ওই পাত্রের সঙ্গে। চলুন এবার পুডিং বানানোর জন্য আমরা গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দুধ নিয়ে নিয়েছি, প্রায় 500 ml দুধ নিয়েছি। এই দুধটাকে ভালো করে জাল দিতে হবে, মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে পুড়ে যাবে। দেখুন আমি প্রায় 10 মিনিট জাল দিয়ে নিয়েছি, এটা প্রায় 250 ml দুধ হয়ে গেছে। আপনি যতটা দুধ নেবেন তার ঠিক হাফ করে নেবেন জাল দিয়ে। এবার এর মধ্যে আমি 60 থেকে 70 গ্রাম চিনি দিয়ে নিয়েছি, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এবার একটু জাল দিয়ে নেবো যাতে চিনিটা গলে যায়। তারপর আমি কমপ্লিটলি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। দেখুন আমার হয়ে গেছে। এবার চলুন এটাকে ঠান্ডা করে নিই। এবার একটি পাত্রে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর ওই ঠান্ডা দুধটা আমি এই ডিমের মধ্যে ঢেলে নেব, আবার ভালো করে একটু ফেটিয়ে নেব। এবার যেই পাত্রে ক্যারামেলটা করা আছে, অর্থাৎ যেই পাত্রে আমি পুডিংটা বানাবো, সেই পাত্রে একটি ছাঁকনির মাধ্যমে এই দুধটা ছেঁকে ওর মধ্যে দিয়ে দেবো। দুধটা ছেঁকে নেবো এই কারণে, কারণ অনেক সর দুধের মধ্যে জমা হয়ে রয়েছে, তাই যাতে পুডিংটা কোনো রকম খুব স্মুথ হয়, কোনো রকম যাতে সর ঠর না থাকে, তাই এটা ছেঁকে নেবো ভালো করে। দেখুন আমার এই রকম এতটা সর মতো বেরিয়ে চলে এসছে, এটাকে আমি ফেলে দেবো। এবার বাটিটাকে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল র্যাপিং পেপার দিয়ে ভালো করে আমি আটকে দেবো। এবার এইটাকে আমি ভাপে বসাবো। গ্যাসে একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ওই বাটিটা তার মধ্যে বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো। প্রায় 20 থেকে 30 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভাপিয়ে নিয়েছি। চলুন এবার একটু ঠান্ডা করে আমি নিয়ে চলে এসেছি। এবার ছুরি দিয়ে বাটির গায়ে চারিদিকটা থেকে একটুখানি পুডিংটা এইভাবে ছাড়িয়ে নেব। এরপর একটি প্লেট ওই পুডিংটার বাটির ওপরে চাপা দিয়ে পুরোটা আমরা উল্টে নেব। এইভাবে আমরা পুডিংটাকে বার করব। দেখুন আস্তে করে বাটিটা তুলে নেব। দেখুন কি সুন্দর বন্ধুরা পুডিং তৈরি হয়ে গেছে। কালারটা একটু হালকা লাগছে, কিন্তু ক্যামেরায় এরকম বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে খুব সুন্দর দেখতে হয়েছে। দেখুন এভাবে একটা ছুরির সাহায্যে আমরা পুডিংটা কেটে নেব। দেখুন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কত সুন্দর পিস উঠেছে, খুব সুন্দর হয়েছে। দেখুন একটু ঠান্ডা করে খাবেন, খেলে খুব ভালো লাগবে। দেখুন আমরা চামচ দিয়েও খুব সুন্দরভাবে কেটে কেটে খেতে পারি। এরকমই ভালো ভালো রেসিপি পেতে হলে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।